হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিনজনের আজকের এই পর্বে আমরা এমন একটি মুভি সম্পর্কে জানতে চলেছি যেই মুভিতে আমরা একটি বাচ্চাকে দেখতে পাবো, যেই বাচ্চাটির জন্মের পর থেকে কোনো ওজন ছিল না, আর তাকে কোনো ভারী জিনিস দিয়ে আটকে রাখা না হলে সেই বাচ্চাটি আকাশে উড়ে যেত। মানে ওই বাচ্চাটির কোনো গ্র্যাভিটি ছিল না। আর সবাই তো জানো যে যখন কারো গ্র্যাভিটি থাকে না তখন সেই বস্তুর কোনো ওজনও থাকে না এবং সে উড়ে যায়। তো ভিডিওটি স্টার্ট করার আগে তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। তো সিনেমার শুরুতে আমরা একটি মহিলাকে দেখতে পাই যার নাম হচ্ছে নাতালিয়া, আর তার হঠাৎ করে ডেলিভারির সময় এসে যায় আর গাড়িতে করে তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসা হয়। তো নাতালিয়ার মা নাতালিয়াকে হসপিটালে নিয়ে এসে দেখতে পায় যে হসপিটালে কোনো ডক্টর ছিল না। তো এরপর আমরা সেখানে একটি নার্সকে দেখতে পাই, আর তারপর সেই নার্স নাতালিয়ার ডেলিভারি করিয়ে দেয়। তো বাচ্চা হওয়ার পর আমরা দেখতে পাই যে ওই বাচ্চাটি উপরের দিকে উড়ে যাচ্ছে। তো এটা দেখে সেখানকার সবাই কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছে না যে বাচ্চাটি কিভাবে আকাশের দিকে ভাসতেছে। তো এই বিষয়টি দেখে নাতালিয়া অনেক খুশি হয় এবং সে মনে মনে ভাবতে থাকে যে সে হয়তো কোনো ফেরেশতার জন্ম দিয়েছে। কিন্তু তার মা ছিল খুবই বুদ্ধিমান একজন মহিলা। তার মা সহজেই বুঝতে পারে যে এটি কোনো সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটির কোনো গ্র্যাভিটি নেই। আর মানুষজন যদি এই বাচ্চাটি সম্পর্কে জানতে পারে তাহলে অনেক বড় একটি সমস্যা হয়ে যাবে। তো এরপর তারা সিদ্ধান্ত নেয় যে যত তাড়াতাড়ি সম্ভব তারা দুইজনে হসপিটাল থেকে বাসায় চলে যাবে। কিন্তু হসপিটালে থাকা নার্স তাদেরকে যেতে দেয় না। নার্স বলে যে কিছুক্ষণ আগেই তার ডেলিভারি হলো, এই সময় বাসায় চলে গেলে কোনো সমস্যা হতে পারে। কিন্তু নার্সের কোনো কথাতেই নাতালিয়া গুরুত্ব দেয় না। আর তারপর নাতালিয়ার মা নাতালিয়াকে বাসায় নিয়ে আসে। তো তাকে বাসায় নিয়ে আসার পর নাতালিয়ার মা নাতালিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে পারো তোমার এই সন্তানের আসল বাবাকে? কিন্তু নাতালিয়া এতই অভদ্র মহিলা ছিল যে সে এত মানুষের সাথে সম্পর্ক করেছে, তার বাচ্চার আসল বাবাকে সেটা তার মনে নেই। তো তার মা তাকে বলে, তুমি যেই বাচ্চার জন্ম দিয়েছো এটা কোনো সাধারণ বাচ্চা নয়, আর পৃথিবীর মানুষ যদি এই বাচ্চা সম্পর্কে জানতে পারে তাহলে আমাদের বাচ্চার অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে। তো তারা ওই বাচ্চাটির নাম দেয় অস্কার। আর আমরা তো জানি যে অস্কারের কোনো গ্র্যাভিটি ছিল না, তাই তাকে নিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। যেমন অস্কারকে যখন শুয়ে রাখা হয়েছিল তখন দেখা যেত অস্কার উপরে ছাদের সাথে আটকে রয়েছে, মানে বেশ কিছু সমস্যা দেখা গিয়েছিল আর কি। তো এটা দেখে অস্কারের নানি অস্কারের জন্য একটি স্পেশাল বেড বানায় যাতে করে অস্কার উপরে উড়ে না যায়, এবং ছাদের উপরে বিছানা লাগিয়ে দেয় যাতে করে অস্কার উপরে উড়ে গেলে তার আঘাত না লাগে। তো সময়ের সাথে সাথে অস্কার অনেক বড় হয়ে যায়, আর তার মা এবং নানি তাকে বাসা থেকে বের হতে দেয় না, কারণ তারা মনে করে অস্কার যদি বাসা থেকে বের হয়ে যায় তাহলে সে আকাশে উড়ে যাবে, আর তখন অস্কারকে কোনোভাবেই ফিরে আনা সম্ভব হবে না। এজন্য অস্কার বাসায় সারাদিন থাকতো এবং সুপারম্যানের কার্টুন দেখতো, এবং সে নিজেকেও সুপারম্যান মনে করত কারণ সে সুপারম্যানের মতো আকাশে উড়তে পারে। তো অস্কার প্রায় জানালার ভিতর থেকে বাইরের দৃশ্য দেখতো, যে অনেক বাচ্চা পড়াশোনা করার জন্য স্কুলে যাচ্ছে, আশেপাশের বাচ্চারা অনেক খেলাধুলা করছে। তো সে যখন তার মাকে প্রশ্ন করে যে তাকে কেন বাইরে যেতে দেওয়া হয় না, কিন্তু দেখা যায় যে তার মা এইসব প্রশ্ন এড়িয়ে চলে। তো একদিন অস্কার জানালা দিয়ে বাইরে বের হতে যাচ্ছিল, কিন্তু এই বিষয়টি তার নানি দেখে ফেলে এবং তারপর ঘরের জানালাগুলো একদম বন্ধ করে দেয় এবং অস্কারকে বলে, তুমি কখনোই বাইরে যেতে পারবে না, তুমি ঘরের মধ্যেই পড়ালেখা করবে এবং খেলাধুলা করবে। কিন্তু অস্কারের নানির এই কথা শুনে অস্কারের মা অনেক রেগে যায় এবং বলে, তুমি আর কতদিন আমার ছেলেকে ঘরের মধ্যে বন্দি করে রাখবে? একদিন না একদিন আমার ছেলে ঠিকই বাইরে যাবে। একদিন অস্কারের মা অস্কারের জন্য একটি জ্যাকেট নিয়ে আসে, যে জ্যাকেটের মধ্যে দুটো বড় বড় পকেট ছিল, আর তারপর সেই পকেটগুলোর মধ্যে দুটো লোহা রেখে দেয় যাতে করে অস্কার উড়ে না যায়। আর তারপর অস্কারকে নিয়ে অস্কারের মা বাজার করতে যায়। অস্কারের মা অস্কারকে বলে, তুমি কিন্তু সুপারম্যানের মতো তোমার পাওয়ারের কথা কাউকে বলবে না, কারণ সুপারম্যানও কিন্তু তার পাওয়ারের কথা কাউকে বলেনি। আর তুমি যদি তোমার পাওয়ারের কথা সবাইকে বলে ফেলো তাহলে তুমি কখনো সুপারম্যান হতে পারবে না। তো একদিন আমরা দেখতে পাই অস্কার যখন ওই জ্যাকেট পরে ঘুরতেছিল তখনই একটি মেয়ের সাথে অস্কারের ধাক্কা লাগে, তারপর মেয়েটি সহ মেয়েটির সকল জিনিসপত্র মাটিতে পড়ে যায়। তো এই অবস্থার কারণে সেই মেয়েটি অনেক বেশি রেগে যায় এবং চেঁচামেচি করে, আর তারপর রেগে গিয়ে ওই মেয়েটি দুটি পানির বোতল অস্কারের হাতে দিয়ে বলে, তোমার শাস্তি হলো তুমি এই দুটো পানির বোতল আমার সাথে করে আমার বাসা পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু অস্কার তার সাথে যেতে চায় না, কিন্তু ওই মেয়েটি অনেক রেগে ছিল, অনেক জেদ করতেছিল, তাই বাধ্য হয়ে অস্কার ওই মেয়েটির সাথে দুটো পানির বোতল নিয়ে যেতে রাজি হয়। তো অস্কার যখন ওই পানির বোতলগুলো নিয়ে মেয়েটির সাথে হাঁটতেছিল তখন তার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ একই তো সে ওই পানির বোতলগুলোর ওজন বহন করছে, তার সাথে আবার তার জ্যাকেটের পকেটে লোহার টুকরো রাখা হয়েছে।
তাই সে ভালোভাবে হাঁটতে পারতেছিল না। তাই সে তার পকেট থেকে ওই লোহার পাথরগুলো ফেলে দেয়। তো এরপর যখন অস্কার ওই মেয়েটির বাসার কাছে পৌঁছায় তখন ওই মেয়েটি পানির বোতল দুটো নিতে চায়, কিন্তু অস্কার সেগুলো দিতে চায় না, কারণ সে যদি ওই মেয়েটিকে পানির বোতলগুলো দিয়ে দেয় তাহলে সে আকাশে উড়ে যাবে। কিন্তু ওই মেয়েটি অস্কারের কাছ থেকে পানির বোতলগুলো কেড়ে নেয়। ঠিক তখনই আমরা দেখতে পাই যে অস্কার উপরের দিকে উড়ে যাচ্ছে, কিন্তু তার মাথার উপরে ছাউনি থাকায় সে ছাউনিতে আটকে যায়। তো এরপর ওই মেয়েটি অস্কারকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে সুপারম্যান বলে। তো এরপর অস্কার ওই মেয়েটির কাছে হেল্প চায়, আর তারপর ওই মেয়েটি ঘরের ভিতর থেকে একটি ব্যাগ নিয়ে আসে এবং ওই ব্যাগটির সাহায্যে অস্কারকে নিচে নামায়। আর এইখানে এই মেয়েটির নাম হচ্ছে এগাতা। তো এরপর অস্কার এবং এগাতার মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর অস্কার এগাতাকে বলে তুমি আমার এই শক্তির ব্যাপারে কাউকে বলবে না। তো এইদিকে আমরা দেখতে পাই অস্কারের নানি এবং মা অনেক টেনশনে ছিল, কারণ অস্কার এখনো বাসায় ফেরেনি। তারা মনে করতে থাকে যে অস্কার হয়তো আকাশে উড়ে গিয়েছে, কারণ তার পকেটের মধ্যে যেই পাথরগুলো রাখা হয়েছে সেই পাথরগুলো রাস্তায় পড়েছিল। কিন্তু রাত্রিবেলা অস্কার বাসায় ফিরে আসে এবং এগাতা নামের ওই মেয়েটির ব্যাপারে সবকিছুই খুলে বলে। তখন তার মা তাকে বলে তুমি কি ওই মেয়েটিকে তোমার ব্যাপারে সবকিছু বলে দিয়েছো? কিন্তু অস্কার তার মাকে মিথ্যে কথা বলে যে না বলিনি। এগাতা প্রতিদিন অস্কারের বাড়িতে খেলতে আসতো, কিন্তু অস্কারের মা একদিন হঠাৎ দেখতে পায় যে অস্কারের ব্যাপারে এগাতা সবকিছুই জানে। আর তখন অস্কারের মা অস্কারকে অনেক বকাবকি করে এবং পরবর্তীতে এগাতাকে বাসায় ঢুকতে দেয় না। অস্কারের মা অস্কারকে এগাতার সাথে দেখা করতে দিত না, এগাতাকে দরজা থেকে তাড়িয়ে দিত। তো এই বিষয়টি যখন প্রতিবেশীরা লক্ষ্য করে তখন তারা মনে করে অস্কারের মা হয়তো অস্কারের ওপর নির্যাতন করতেছে, কারণ অস্কারকে বাহিরেও যেতে দেওয়া হয় না, এমনকি স্কুলেও যেতে দেওয়া হয় না। এজন্য প্রতিবেশীরা পুলিশ রিপোর্ট করে, আর এজন্য পুলিশ বাড়িতে এসে অস্কারের মাকে হুমকি দেয় এবং বলে অস্কারকে যদি স্কুলে নিয়ে যাওয়া না হয় তাহলে সবাইকে জেলে নিয়ে যাবে। তাই বাধ্য হয়ে অস্কারের মা অস্কারকে স্কুলে পাঠায়। আর তারপর অস্কারের মা অনেক কান্না করতে থাকে। সে বুঝতে পারে তার মায়ের নেওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল। অস্কার কোনো স্বাভাবিক বাচ্চা নয়, সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবে না। আর তারপর তারা প্ল্যান করে তাদের ওই বাসা ছেড়ে অনেক দূরে চলে যায়। তো এইভাবে অনেক বছর কেটে যায়, আর আমরা দেখতে পাই অস্কার এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর তার মা এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, আর তার নানি অনেক আগেই মারা গিয়েছে। তো অস্কারের কাছে এগাতার দেওয়া ব্যাগটি কিন্তু এখনো আছে। এজন্য এগাতার কথা তার সবসময় মনে পড়তো, কারণ অস্কারের শুধুমাত্র একজনই বন্ধু ছিল, সেটি হচ্ছে এগাতা। আর ছোটবেলার মতোই সে ঘরের ভিতরে বন্দি থাকতো। এজন্য সে তার মাকে বলে আমি যদি বাইরে যাই আর আমার সুপার পাওয়ার সম্পর্কে যদি সবাই জানতে পারে তাহলে তো আমিও সুপারম্যানের মতো অনেক ফেমাস হয়ে যাব, আমাকে নিয়ে অনেক নিউজ হবে, আমি অনেক ইন্টারভিউ দিব। কিন্তু তার মা এইসব কথায় অনেক রেগে যায় এবং বলে এতে তোমার ক্ষতি হবে। এখানে অস্কারের মা কোনোভাবেই চাইতো না যে সে তার ছেলেকে কোনোভাবে হারিয়ে ফেলুক। তো এরপর একদিন অস্কার একটি টিভির নিউজে একটি ম্যাজিক শোর কম্পিটিশন সম্পর্কে জানতে পারে, আর তারপর সে ওই ম্যাজিক শোতে অংশগ্রহণ করতে চায়। কিন্তু তার মা বাধা দেওয়া সত্ত্বেও সে চুপ করে ঘর থেকে পালিয়ে ওই ম্যাজিক শোতে অংশগ্রহণ করে। তো ওই ম্যাজিক শোতে সবাই তার ম্যাজিক দেখাচ্ছিল। তো এরপর অস্কারও সেখানে ম্যাজিক দেখাতে চলে আসে। আর অস্কারও যখন ওই ম্যাজিক শোতে সত্যি সত্যি দড়ি ছাড়া উড়ে দেখায় তখন সেখানকার দর্শক অনেক অবাক হয়ে যায়। আর তারপর এই শো টিভিতেও দেখানো হয়, আর অস্কারের মা টিভিতে এই শো দেখতে পেয়ে অনেক কষ্ট পায়। আর অস্কার ওই শো এর মাধ্যমে অনেক পপুলার হয়ে যায়। আর তারপর ডেভিড নামের একটি লোক অস্কারের সাথে দেখা করতে আসে, আর এই লোকটি ছিল টিভি চ্যানেলের কন্টেন্ট এজেন্ট, মানে টিভি চ্যানেলে কি ধরনের কন্টেন্ট বানাবে না বানাবে এই বিষয়টি এই লোকটি খেয়াল রাখতো। তো ওই লোকটি এসে অস্কারকে বলে আমি তোমাকে ফেমাস বানিয়ে দেব, তুমি অনেক বড় বড় শো করবে, অনেক টাকা উপার্জন করবে। আর তারপর ওই লোকটি অস্কারকে থাকার ব্যবস্থাও করে দেয়, আর একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে অস্কারকে অনেক বড় বড় শোতে উপস্থাপন করে। আর রাতারাতির মধ্যে অস্কার অনেক ফেমাস হয়ে যায়, আর অস্কারের নাম দেওয়া হয় দ্য ম্যান উইথাউট গ্র্যাভিটি। তো যাই হোক, অস্কার অনেক আনন্দের সাথে তার কাজ করতেছিল। তো সে একদিন ভাবতে থাকে যে সে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতো যে সে সুপারম্যান হবে, আর সুপারম্যানকে সবাই রেসপেক্ট করত। কিন্তু সে তো সুপারম্যান হয়নি। সে যেই শোগুলোতে কাজ করতেছে সেখানকার দর্শকরা তাকে জোকার মনে করত, মানে মানুষরা অস্কারকে দেখে মজা পেত। পরে এই বিষয়টি অস্কারের একদম পছন্দ হয় না। যদিও অস্কারের খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, তাকে উদ্দেশ্য করে বই বানানো হয়েছিল, সে অনেক টাকার মালিক হয়েছিল, কিন্তু অস্কারের এই বিষয়গুলি ভালো লাগে না। আর একটি বই এমনভাবে ছাপা হয়েছে যেখানে অস্কারের নানি এবং মাকে দোষারোপ করা হয়েছে যে ছোটবেলা থেকেই অস্কারের মা এবং নানি অস্কারকে নির্যাতন করত।
মানে অস্কারের মা এবং নানিকে ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়েছে। আর এই বিষয়গুলো দেখে অস্কারের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে তার মা এবং নানি তার ভালোর জন্য পৃথিবীর মানুষদের থেকে তাকে দূরে রেখেছিল, কিন্তু তাদেরকে ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে। একদিন একটি শোতে আমরা দেখতে পাই অস্কারকে পরীর পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, কারণ অস্কার আকাশে উড়তে পারে। আর এই বিষয়টি তার একদম খারাপ লাগে এবং সে রেগে গিয়ে সেই শোয়ে উল্টোপাল্টা কথা বলতে থাকে। আর তারপর সে তার মায়ের কাছে যায় এবং বলে সে এইসব কিছু ছেড়ে দিবে। আর তারপর সে ওই এজেন্টের সাথে কথা বলে যে আমি যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি, আমার আর কোনো টাকা পয়সার দরকার নেই। তখন ওই এজেন্ট অস্কারকে বুঝায় তুমি এটা করতে পারো না, তাছাড়াও তুমি কন্ট্রাক্ট পেপারে সাইন করেছো, সেই সাইন অনুযায়ী তোমাকে কাজ করতেই হবে। কিন্তু অস্কার এইসব করতে সরাসরি মানা করে দেয়, বলে যে আমি আর এইসব কাজ করব না। এবং সে ওই এজেন্টকে বলে তুমি সবাইকে বলে দিও যে দ্য ম্যান উইথাউট গ্র্যাভিটি মারা গিয়েছে, আর না হলে বলে দিও যে সে আকাশে উড়ে গিয়েছে। আর এরপর সে এজেন্টের সাথে কথা শেষ করে তার মায়ের কাছে চলে আসে, আর তার মাকে কিছু টাকা পয়সা দিয়ে সেখান থেকেও চলে আসে। মানে এখন থেকে সে একা জীবনযাপন করবে। তো এরপর আমরা দেখতে পাই যে টিভিতে নিউজ দেখানো হচ্ছে যে ম্যান উইথাউট গ্র্যাভিটি মারা গিয়েছে, এবং এই নিউজ শোনার পর অনেক মানুষই কষ্ট পায়। আর এই দিকে আমরা দেখতে পাই অস্কারের মাও এখন একা থাকতে শুরু করেছে। আর অস্কারের মায়ের কাছে অনেক সাংবাদিক আসে, কিন্তু অস্কারের মা তাদেরকে কোনো প্রশ্নের উত্তর দেয় না, কারণ সারা পৃথিবী জানে যে অস্কার মারা গিয়েছে, কিন্তু অস্কারের মা জানে যে অস্কার এখনো জীবিত রয়েছে। আর এই বিষয়টি সে আর কাউকে বলতে চায় না। তো যাই হোক, অনেকদিন পর আমরা দেখতে পাই যে অস্কারের মা মারা গিয়েছে। আর তারপর আমরা একজন ব্যক্তিকে হুইল চেয়ারের মধ্যে বসে থাকতে দেখতে পাই, আর আমরা দেখতে পাই এটা হচ্ছে অস্কার। আর অস্কার এখনো জীবিত রয়েছে, আর সে ছদ্মবেশ ধরে জীবনযাপন করতেছে, কারণ মানুষজন যাতে তাকে চিনতে না পারে। এখন সে এমন ভাবে জীবনযাপন করতেছে যাতে করে কেউ বুঝতে না পারে যে এটাই হচ্ছে সেই দ্য ম্যান উইথাউট গ্র্যাভিটি। আর অস্কার নিজের নামও পরিবর্তন করেছিল। তো একদিন আমরা দেখতে পাই অস্কারের সাথে এগাতার দেখা হয়েছে, আর ওই ব্যাগটিকে দেখে এগাতা অস্কারকে চিনতে পেরেছিল, কারণ ওই ব্যাগটি অস্কার সবসময় নিজের সাথে রাখতো। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তাদের দুজনের মধ্যে কারো এখনো বিয়ে হয়নি, কিন্তু আমরা দেখতে পাই যে এগাতা এখন আগের মতো নেই। সে এখন অনেক লোভী হয়ে গিয়েছে। সে এখন টাকা পয়সার জন্য সবকিছুই করতে পারে, এমনকি সে টাকার জন্য অনেক ছেলের সাথে সম্পর্কও করত। তো এরপর একদিন অস্কার এগাতার সাথে সরাসরি কথা বলে এবং তাকে বিয়ে করতে চায়, কিন্তু এগাথা তার প্রস্তাবে রাজি হয় না। তো এরপর এগাথা অনেক চিন্তা করে এবং বুঝতে পারে যে অস্কারের মনে তার জন্য এখনো অনেক ভালোবাসা রয়েছে, এজন্য সে অস্কারের সাথে থাকতে রাজি হয়ে যায়। আর এগাথার এইরকম পরিস্থিতির কারণ হচ্ছে সে একসময় তার পরিবারকে হারিয়ে ফেলেছে, আর তাই বাধ্য হয়ে সে এই পর্যায়ে চলে এসেছে। তো এগাথা বুঝতে পারে যে অস্কার তাকে এখনো অনেক ভালোবাসে এবং সে অস্কারের সাথে অনেক সুখে থাকবে। আর তারপর তারা দুজনকে বিয়ে করে এবং একসাথে থাকতে শুরু করে। আর তারপর তারা সেই বাড়িতেই থাকতে শুরু করে যেই বাড়িতে তারা ছোটবেলাতে থাকতো। আর এই সাথে এই অসাধারণ সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, টাটা।